সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 এসএসসি গণিত এর 8 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। 8 নং সৃজনশীল প্রশ্নটি অধ্যায় 10 থেকে এসেছে। তো এখানে দুইটি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রটি এটা হেলিকপ্টার বা উড়োজাহাজ অথবা বেলুন এই টাইপের অঙ্ক, আর চিত্র 2 হচ্ছে গাছ ভাঙার অঙ্ক। তো এই দুইটা টাইপ খুবই ইম্পর্টেন্ট। তো এটার প্রথম প্রশ্ন হচ্ছে ক, একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত হচ্ছে √3 হলে গাছের উন্নতি কোণ কত? তাহলে গাছের উচ্চতা, এটা গাছের উচ্চতা থাকে খাড়াভাবে, অর্থাৎ একটা গাছ খাড়াভাবে থাকে এবং গাছের ছায়া যদি সূর্য এইদিকে থাকে তাহলে গাছের ছায়া বা যে কোনো কিছু ছায়া থাকবে মাটিতে। তাহলে এই গাছের যে উচ্চতা এইচ আর গাছের যে ছায়া যদি এক্স ধরা হয় তাহলে এইচ অনুপাত এক্স ইকুয়াল টু √3 1। তাহলে এইটাকে আমরা যদি এটা মাথাগুলো যোগ করে দিই তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। এখন গাছের উন্নতি কোণ কত এটা বের করব। তাহলে উন্নতি কোণ হচ্ছে থিটা। এইভাবে আমরা গাছের উন্নতি কোণের মানটা নির্ণয় করব। তো প্রথমে আমরা একটা চিত্র আঁকবো, সেটা পেন্সিল দিয়ে। এটা হলো গাছ, এটা হলো গাছের ছায়া, আর এই দুটা মাথা আমরা যোগ করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি। এখন এখানে আমরা একটা বক্স করব। বক্স হচ্ছে এক সমকোণ। গাছের উচ্চতা হলো এ বি আর গাছের ছায়া হচ্ছে বিসি বাহু। এই দুইটার অনুপাত হচ্ছে √3/1, মানে √3 1। তাহলে গাছের উন্নতি কোণ কত? উন্নতি কোণ হচ্ছে এমন একটি কোণ যা ভূতলস্থ উপরে কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেটা উন্নতি কোণ। এখানে ভূতলস্থ হচ্ছে বিসি আর উপরস্থ বিন্দু হচ্ছে এ, এর সাথে বিসি উপরের দিকে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে এখানে হচ্ছে আমরা লিখব প্রথমে যে ধরি গাছের উন্নতি কোণ অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু থিটা। গাছের উচ্চতা হচ্ছে এখানে আমরা এবি মিটার, আর গাছের যে ছায়া সেটা হচ্ছে বিসি মিটার। এখন এখানে বলা আছে যে প্রথমে গাছের উচ্চতা এবি অনুপাত হলো গাছের ছায়া বিসি, এটার অনুপাত হচ্ছে √3 1। এখন অনুপাত মানে হচ্ছে ভাগ করা, তাহলে এবি বাই বিসি ইকুয়াল টু √3, নিচে হচ্ছে 1। এখন আমাদের যেহেতু এটা হচ্ছে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এবি হচ্ছে লম্ব আর এখানে বিসি বাহু হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি। তাহলে এখানে হচ্ছে খ, আমাদের বের করতে বলছে যে এবি এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা লিখবো হচ্ছে ধরি আমরা এখানে এবি হচ্ছে এইচ মিটার, এটা ধরে নিলাম, অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে এইচ মিটার। এই এম থেকে এন এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 1500 মিটার। আর এখানে নিচে দেওয়া আছে যে এম প্রাইম এন প্রাইম সমান্তরাল এম এন, অর্থাৎ উপরের যে এম প্রাইম এন প্রাইম যে সরলরেখা আছে সেটা নিচে এম এন সরলরেখার সমান্তরাল। তো এটা আমাদের চিত্রে দিতে হবে না, চিত্রে দিতে হবে শুধু আমাদের এই অংশটুকু। তো এখানে এম থেকে বি এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স মিটার, আর সম্পূর্ণ এম থেকে এন যেহেতু 1500 মিটার তাহলে বি এন এটা হচ্ছে 1500 মাইনাস এক্স মিটার। তারপরে হচ্ছে এটা যেহেতু 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাই এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে বিএম হচ্ছে এক্স মিটার, এটা ধরে নেব। আর দেওয়া আছে এম এন হচ্ছে 1500 মিটার। তাহলে সুতরাং বলতে পারি যে বিএন এটা হচ্ছে 1500 বিয়োগ এক্স মিটার। তারপরে এখানে হচ্ছে এম প্রাইম এ
এম প্রাইম এ এম, এই কোণটি এই কোণের সমান, কারণ এম এন এবং এম প্রাইম এন প্রাইম হচ্ছে সমান্তরাল রেখা এবং এ এম তাদের ছেদক। দুইটি সরলরেখা সমান্তরাল হলে যদি তৃতীয় রেখা তাদেরকে ছেদ করে তাহলে উৎপন্ন একান্তর কোণ দ্বয় সমান। তাহলে এম প্রাইম এ এম এবং এ এম বি এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে এ এম বি আর একান্তর কোণের মান হচ্ছে সমান, যেহেতু এটা 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। অনুরূপভাবে এন প্রাইম এ এন, এন প্রাইম এ এন সমান, এটা সমান হবে এ এন বি। একই যুক্তিতে এরা হচ্ছে সমান, কারণ এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ। এখন আমাদের এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছে বা উচ্চতা বের করতে বলছে। তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ আছে, তাহলে প্রথম সমকোণী ত্রিভুজ এ এম বি এ, এখানে এটা হলো কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এ বি, তাহলে এখানে এ বি এর মানটা হচ্ছে এইচ, এটা আমাদের নিতে হবে লম্ব। আবার বি এম এটা হচ্ছে ভূমি, কিন্তু অতিভুজ এ এম এর মান দেওয়া নাই, তার মানে লম্ব দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে। এখন লম্ব আর ভূমি থাকলে আমাদেরকে ব্যবহার করতে হবে ট্যান। তাহলে ট্যান 45 ডিগ্রি সমান লম্ব এ বি আর ভূমি হচ্ছে বি এম। এখন ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এ বির মান হচ্ছে এইচ আর বি এম এর মান হচ্ছে এক্স। তো আমরা যদি এটা কোণাকুণি গুণ করি তাহলে এক্স ইকুয়াল টু এইচ, 1 নং সমীকরণ। আবার ত্রিভুজ এই পাশে যেমন লিখছিলাম এ এম বি, এখন লিখবো এ এন বি। তাহলে এ এন বি এ, এখানে আমাদের লম্ব এ বি দেওয়া আছে আর ভূমি বি এন দেওয়া আছে। তো লম্ব ভূমি দেওয়া থাকলে আমাদের ট্যান নিতে হবে, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব এ বি বাই ভূমি বি এন। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, এ বির মান হচ্ছে এইচ আর বি এন এর মান হচ্ছে 15 মাইনাস এক্স। তাহলে এটা যদি আর গুণ করি তাহলে √3 গুণন 1500 মাইনাস এক্স ইকুয়াল টু এইচ, অর্থাৎ √3 সাথে নিচেরটা গুণ হবে আর এইচ এর সাথে এই নিচে কিছু নাই, এইচ এর মান এইচই থাকবে। এখন এক্স এর পরিবর্তে এইচ লিখতে পারি, আবার এইচ এর পরিবর্তে এক্স লিখতে পারি 1 নং সমীকরণ অনুসারে, যেহেতু আমাদের এইচ এর মান বের করতে বলছে তাই এক্স এর মান আমরা রাখবো না। তাহলে √3 ইন্টু 1500 আর এক্স এর জায়গায় লিখবো এইচ। এটা সাইড নোট হচ্ছে আমাদের 1 নং হতে এটা গুণ করলে হচ্ছে 1500 √3 মাইনাস √3 এইচ ইকুয়াল টু এইচ। এখন এই মাইনাস √3 এইচ এটা ডান দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে 1500 √3 বাঁ দিকে থাকতেছে আর ডান দিকে থাকতেছে √3 এইচ প্লাস এখানে এইচ। এটা যা আছে তাই, এখান থেকে আমরা এইচ কমন নিব, তাহলে √3 প্লাস 1, তাহলে এই √3 প্লাস 1 এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 15 1500 √3 ডিভাইডেড বাই √3 প্লাস 1 এইচ। সুতরাং এইচ ইকুয়াল টু, এখন এই মানটা আমাদের বসাইতে হবে বা বের করতে হবে 950.962। যদি 3 ঘর রাখি তাহলে এইটা হবে এবং প্রায় লিখে দিতে হবে। তাহলে আমাদের উচ্চতার মান বের হয়েছে 950.962। তো গ, এখানে 2 নং চিত্র হতে আমাদের পি কিউ খুঁটির উচ্চতা বের করতে হবে, অর্থাৎ পি থেকে কিউ এটা কতটুকু। তো ধরে নিলাম পি থেকে কিউ এটা হচ্ছে এইচ মিটার, আর থেকে কিউ এটা হচ্ছে এক্স মিটার।
তাহলে এই অংশটুকু হইলো পি আর হইলো বাকি অংশ বলতে বোঝাচ্ছে যে পি কিউ থেকে আর কিউ বাদ, তাহলে পি কিউর মান আমাদের ধরা হয়েছে এইচ আর কিউ হচ্ছে এক্স, তাহলে এইচ মাইনাস এক্স মিটার হচ্ছে পি আর অংশের মান। আর যেহেতু পি আর এবং এস আর এই দুইটা সমান বোঝানো হয়েছে এই চিহ্ন দিয়ে, কাজে এটা এইচ মাইনাস এক্স হইলে এটা হবে এইচ মাইনাস এক্স মিটার। এখন আমরা বের করব এইচ এর মান কত। তো আমাদের এখানে একটা বাহুই পরিষ্কার দেওয়া আছে এস থেকে কিউ 15 মিটার, তো এটা আমরা প্রথমে ব্যবহার করব। তাহলে আমরা এখানে লিখব যে ধরি যে পি থেকে কিউ এইটা হচ্ছে এইচ মিটার, আবার আর কিউ এটার মান হচ্ছে এক্স মিটার। তাহলে সুতরাং বলতে পারি যে পি আর ইকুয়াল টু এস আর ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মিটার, অর্থাৎ এটা হচ্ছে ভাঙা অংশ। এখন আমাদের যেটা শুরু করতে হবে যে এস কিউ বাহু দেওয়া আছে, এস কিউ ইকুয়াল টু 15 মিটার, আর কোণের নাম হচ্ছে আর মাঝখানে থাকবে, তাহলে কিউ আর এস ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখন আমাদের ত্রিভুজ একটাই, সেটা হচ্ছে কিউ আর এস, তাহলে ত্রিভুজ কিউ আর এস এ এটা হচ্ছে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে এস কিউ হচ্ছে লম্ব, আমরা এই লম্বটা নিব। আর এখানে আর কিউ এটা হচ্ছে ভূমি, তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, আর এখানে কিউ সমকোণের বিপরীত বাহু এস আর এটা হচ্ছে অতিভুজ, আর বাকি রইল আর কিউ এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি আর লম্ব দেওয়া থাকলে এখানে বুঝবো হচ্ছে ট্যান, তাহলে ট্যান 60 ডিগ্রি, বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এস কিউ, আর ভূমি হচ্ছে আর কিউ। তাহলে রুট 3, এস কিউর মান হচ্ছে 15, আর কিউর মান হচ্ছে এক্স, তাহলে রুট 3 এক্স ইকুয়াল টু 15। সুতরাং এক্স ইকুয়াল টু 15 বাই রুট 3, এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমাদের যেহেতু এইচ এর মান বের করতে বলছে, তো এইচ যুক্ত বাহুটি হচ্ছে এস আর, তো এস আর বাহুটি আমরা নিব, আর তার সাথে আমরা এস কিউ বাহুটি নিব, কারণ এখানে মানটা ভালো করে দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখব, আবার আমরা যদি এই বাহুটা নেই তাহলে এটা হচ্ছে লম্ব, আর এই বাহুটা নিলে হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ নিলে হবে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব এস কিউ, আর অতিভুজ হলো এস আর। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3/2, এস কিউর মান হচ্ছে আমাদের 15, আর এস আর বাহুর মান হচ্ছে এস এবং আর এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে হচ্ছে এইচ মাইনাস এক্স। এখন আর গুণ করতে হবে, তাহলে রুট 3 ইন্টু এইচ মাইনাস এক্স, আর 2 দিয়ে 15 গুণ করতে হবে, তাহলে হবে 30। এখন এক্স এর মান আমরা বসাই দিব, তাহলে প্রথমে আমরা লিখব রুট 3 এইচ মাইনাস রুট 3 এক্স, প্রত্যেকটার সাথে গুণ দিয়ে দিলাম, তাহলে রুট 3 এইচ মাইনাস রুট 3 এক্স এর মান হচ্ছে 15 বাই রুট 3, তাহলে রুট 3 এইচ মাইনাস এই রুট 3 আর এই রুট 3 কাটা, তাহলে 15 ইকুয়াল টু 30, তাহলে রুট 3 এইচ ইকুয়াল টু 30 প্লাস 15, বা রুট 3 এইচ এই দুটা প্লাস করলে হচ্ছে 45, তাহলে এইচ ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই রুট ওভার 3, সো এইচ ইকুয়াল টু এটাকে আমাদের ভাগ করতে হবে 25.981, 3 ঘর রাখলে আমাদের 3 দশমিক পর্যন্ত রাখলে এটা হলো 981, আর এখানে হচ্ছে 0 ছিল এবং 0-র পরে ছিল হচ্ছে 7, অর্থাৎ ছিল হলো এইভাবে 980 এইভাবে। তো যেহেতু আমরা 3 ঘর রাখবো, এর পরের ঘর আছে 7, 5 বা তার উপরে সংখ্যা হলে আগের ঘরে একবার লিখতে হয়। তো আমাদের এখানে যে সম্পূর্ণ উচ্চতা সেটা হচ্ছে 25.981,
মিটার প্রায়।